পড়ে থাকা জিনিস দিয়ে বানিয়ে ফেললাম এমন মজার নাস্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে সকালে বানিয়েছিলাম খোলাজা পিঠা, এরপর বানিয়েছিলাম এখানে আলু ভাজিটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। তো আজকের ভাজিটা কিন্তু আম্মু রান্না করেছিল। এরপর আমি চা বানিয়েছিলাম, আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম জালি জালি ছিল আর কি। তো এরপর আমি বের হয়ে দেখি যে আজকেও অনেকগুলা চালতা পেরে নিছে। তো এই চালতাগুলো কিন্তু ভাগ করে অনেকের কাছে পাঠিয়ে দিছে। এরপর এখানে আন্টি আর আম্মু মিলে এই শুকনো মরিচগুলো বাছতেছিল, আর এইগুলো বাছতে অনেক টাইম লেগে গেছে। আমরা কিন্তু সব সময় এভাবে মরিচগুলো কিনে দেন মেলে গিয়ে গুঁড়া করে নিয়ে আসে। এরপর এখানে আম্মু আদা নিয়ে বসে গেছে, আদাও শেষ হয়ে গিয়েছিল আমাদের। আর আজকে এখানে মূলা রান্না করবে, এর জন্য মূলাগুলো কেটে নিছে। এই মাছগুলো দিয়ে মূলাটা রান্না করা হবে। তো এখানে আমি একটা কমলা খেয়ে নিয়েছিলাম, আর কমলাটা একটু টক ছিল, বাট খেতে ভালো লেগেছিল। এরপর আজকে আমি এখানে মুরগি রান্না করেছিলাম, একদম মাখা মাখা, মানে ঝোল রাখিনি আর কি। আর এদিকে আমি বাবুর জন্য চিকেন ভাজি করতেছিলাম। ভাজি করেও কোনো লাভ হয় নাই, কারণ সে খায়নি। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যায়। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম যে সবসময় তো বাইরে থেকে সিঙ্গারা এরপর অনেক কিছুই কিনে এনে খাওয়া হয়, কেননা আজকে আমি ঘরে বানিয়ে নিই। তো এখানে আমি সিঙ্গারার জন্য ডোটা বানিয়ে ফেলি, আর এদিকে আলুটাও চিকেন দিয়ে একদম মেখে নিই, কারণ চিকেনও ঘরে রান্না করা হয়েছিল, আর সব কিছু যখন ছিল ওই জন্য বানিয়ে নিয়েছি। তো এখানে আমি 15 মিনিটের মতো রেস্টে রাখার পরে সমানভাবে ভাগ করে নিতেছিলাম, মানে আমার যতটুকু লাগবে ওই পরিমাণে। তো আপনারাও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। তো এখানে আমি রুটিটা বেলে নিতেছিলাম, এরপর এভাবে মাঝখানে কেটে নেবেন। তারপর আপনারা কি করবেন, সাইড থেকে একটু একটু করে পানি দিয়ে দিবেন। হ্যাঁ, তো পানি দিলে আর এই চূড়াটা কিন্তু আর খুলবে না। এভাবে ফোল্ড করে এখানে একটু করে পানি দিয়ে দিবেন। তো আমিও সুন্দর করে এখানে পানি দিয়ে সুন্দরভাবে রাউন্ড শেপ করে এরপর আমি আলুটা ভালোভাবে চেপে দিচ্ছি যাতে বের হয়ে না আসে। এরপর সেমভাবে কিন্তু আপনারা এই জায়গায়ও পানি দিয়ে এভাবে চেপে দিবেন। তো এভাবে করে কিন্তু আমি সবগুলাকে সুন্দর করে বানিয়ে নেব, দেখতে এমন হবে। তো সবগুলো আমি একইভাবে করে নেব, তারপর তেলে ভাজি করে নেব। আমি কিন্তু এখানে অনেক অল্প পরিমাণে তেল ইউজ করেছি, কারণ আমার আম্মু বেশি তেল খেলে ওনার বুকটা একটু জ্বালা পোড়া করে, এই জন্য আমি অনেক কম ইউজ করেছি। তো খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে, তোমরা কিন্তু একবার হলো ট্রাই করতে পারো। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।